শুভ দুপুর বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। এদিকে দেখো দই কাতলা আজকে রান্না হবে। তো এদিকে কাতলা মাছের পিসগুলো দেখো আমার বর বাজার থেকে কেটে এনেছে এত বড় বড় করে যে কেউ একটা গোটা মাছ খেতে পারেনি, এত বড় বড় করেছে। বাচ্চারা তো অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, বড়রা তাও খেতে পেরেছে। এত বড় কেউ পিস করে। আর আজকের দই কাতলাটা মাটনটা আমার বরই রান্না করছে, তো বাদবাকিগুলো দিদি করেছে। আর মা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে আর ও রান্না করেছে। ও নিজে থেকেই রান্না করতে প্রচণ্ড ভালোবাসে। ওই জন্য আমাদের বাড়িতে গেলে বলে কি, মা আপনি রেস্ট নিন, আপনি গুছিয়ে দিন, আমি রান্না করছি। আর আমার বর সত্যি কথা বলতে বাড়িতেও মাঝে মধ্যে ছুটি থাকলে রান্না করে। ও রান্না করতে খুবই ভালোবাসে, বিশেষ করে মাটন রান্না করতেও খুব পছন্দ করে। বাড়িতে মাটন হলে ওই রান্না করে। তো আজকে দেখো দই কাতলাটা আমার বরই করছে, আর মাছের পিস তোমাদের দেখাচ্ছে দেখো খুন্তির সামনে এনে, যে দেখো কত বড় মাছের পিস। মাছগুলো দেখো সব ভেজে নিয়েছে। তারপরে এখানে সর্ষে বলছি কেন, পোস্ত আর কাজু বাদাম বাটা আর সামান্য লঙ্কা এই দিয়ে প্রথমে কষাচ্ছে মশলাটা। আর আমি আজকে সত্যি কথা বলতে শুধু গুছিয়ে দিয়েছি, হেল্পার। আজকে আমি হেল্পার হয়েছি, আজকে আমার রান্না বান্নার কোনো চান্সই নেই। আর এদিকে আমার বর হচ্ছে রান্না করছে আর আমি হেল্পার, এটা বলছে দিতে, ওটা বলছে দিতে। এখন দিচ্ছে নুন, আমি বলছি নুনটা কিন্তু কম দেবে। আগের দিনে করেছিল, নুনটা বেশি হয়ে গেছিলো, একটু নুনে পোড়া হয়ে গেছিলো। তো আজকে নুনটা একটু পরিমাণ মতো দিয়েছিল, খেতে ভালোই হয়েছিল। আর ও দই কাতলাটা ভীষণ সুন্দর রান্না করে। ওর হাতের দই কাতলা সত্যি খুব ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর, আর এদিকে বাটিতে ফেটিয়ে রেখেছিল টক দই। তো টক দই ও পরিমাণ মতো দিয়ে দিল, যতটা দেবে আর কি। তো তোমরা দই কাতলা কোন স্টাইলে রান্না করো সেটা কিন্তু জানিও কমেন্ট করে। আমার হাজব্যান্ড কিন্তু এই স্টাইলে রান্না করে দই কাতলা, আর এই স্টাইলে রান্না করলেও দারুণ লাগে, দারুণ টেস্ট হয়। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ পেঁয়াজ দেয়, তো আমার বর এখানে পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ ছাড়াই রান্না করেছে। এক একজন এক একভাবে দেখেছি ভিডিওতে রান্না করতে, তো ও এইভাবেই রান্না করে বাড়িতেও, আর আজকেও সেভাবেই করেছে। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, ভেজে এখানে রেখে দিয়েছে মাছগুলো। এবার ওই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ও ছেড়ে দিচ্ছে ঝোলের মধ্যে। আর খুব একটা ঝোল রাখবে না, গ্রেভি গ্রেভি করবে একটু, মাখা মাখা হবে মাছটা, তো তার জন্য জলের পরিমাণটাও কম দিয়েছে। জামাই ষষ্ঠী দিন লোকে জামাইরা দেখো খায়, আর দেখো এসেই রান্না করতে শুরু করে দিয়েছে। কি বলবো, এখন মার কাছ থেকে হাতাখুন্তি নিয়ে নিয়েছে কেড়ে, তো কি করা যাবে। তো যাই হোক, দেখো দই কাতলাটা কিন্তু দারুণ রান্না করেছিল, আর খেতেও সুন্দর হয়েছিল। দেখো মাছ